দেখেন আমরা লাস্ট 4 and 5 ইয়ার্স আমরা পেস ডিপার্টমেন্ট এতটাই ভালো বোলিং করছে। তো এটা শুধু অনলি আমি বলবো যে আমাদের লোকাল কোচ যারা আছেন এদের অক্লান্ত কষ্ট এবং এদের সাথে কাজ করা, তো ক্রেডিটটা কিন্তু আমাদের লোকাল কোচেরই যায়। সাথে হাসান মাহমুদ বলেন, তাসকিন বলেন, শরীফুল বলেন, সাকিব বলেন, এবাদত বলেন, এরা কিন্তু লাস্ট 5-6 ইয়ার একসাথে খেলছেন সব ক্রিকেট। তো এরা কিন্তু সবাই যারা যেইখান থেকে সুযোগ পাচ্ছে তারাই কিন্তু টিমের জন্য এবং নিজের জন্য দেশের জন্য ভালো একটা বোলিং ফিগার কিন্তু আপনার তৈরি করছে। তো আমি বলবো যে অসাধারণ কম্বাইন আমাদের পেস বোলিং একটা ওয়ার্ল্ডের আমি যদি ভুল না বলি কয়েক মাস আগেও আমরা ওয়ার্ল্ড ক্রিকেটের টপ 3-র মধ্যে ছিলাম। হ্যাঁ, তো এটা অসাধারণ আমি বলবো যে অ্যাচিভমেন্ট অ্যাজ এ ফাস্ট বোলিং ইউনিট। তো এটা যত লম্বা সময় আমরা ক্যারি করতে পারি এটার জন্য ভালো হবে। না, আমাদের দেশি কোচরা দেখেন, আমাদের দেশি কোচদের সম্মানটা এবং আমাদের দেশি কোচের প্রাপ্যটা কিন্তু আমরা কখনোই দিই না। হ্যাঁ, সবসময় আমাদের দেশি কোচরা কিন্তু দেয়ালের আড়ালেই থাকে। হ্যাঁ, তো এখন সময় যে আমাদের দেশি কোচরা যারা কষ্ট করছে, যারা ওই লেভেলে কোচিং করানোর মতন ক্যাপাবল, তাদেরকে কিন্তু ওই জায়গাটায় দেওয়া উচিত। আর দেখেন, পাকিস্তান সিরিজের আগে বাংলা টাইগার্স যেই ক্যাম্পটা হয়েছে, আমাদের দেশি কোচরাই কিন্তু কষ্ট করছে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, পুরা প্রোগ্রাম, কখন কোন সময় কি হবে না হবে। তো আমার মনে হয় যে বিদেশিদের থেকে দেশি কোচরা এবং প্লেয়াররা এদের এই সাকসেসটার পিছনে অনেক বেশি। হ্যাঁ, তো ক্রেডিটটা অবশ্যই আপনি দেশি কোচদের দিতে হবে, কারণ এরা শুধু আজকে না, আপনি হয়তোবা আমরা আজকে পাকিস্তান সিরিজ ভালো খেলেছি বলে আজকে দেশি কোচদের নাম আসতেছে, বাট আপনি যদি দেখেন আমাদের ট্রেনার বলেন, আমাদের লোকাল ফিজিও বলেন, কোচ বলেন, এরা কিন্তু সারা বছর কিন্তু কষ্ট করে, কিন্তু এদের নামটা কখনো নেওয়া হয় না। হ্যাঁ, তো ক্রেডিটটা কিন্তু অবশ্যই আমাদের দেশি কোচদের এবং প্লেয়ারদের দিতে হবে। অবশ্যই প্রাপ্তি হবে। দেখেন, ইন্ডিয়া টপ 2 টেস্ট র্যাঙ্কিংয়ের মধ্যে একটা। তো আপনি এরকম টিমের সাথে অ্যাওয়ে ম্যাচে আপনি ড্র করা, এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের সবার উচিত যে এখন যে দলটা খেলছে এদের উপর ভরসা রাখা। হ্যাঁ, এদের উপর ভরসা রাখা এবং এদেরকে সাপোর্ট দেওয়া, যে সামনে যতগুলো খেলা আছে তারা যাতে সবাই মন দিয়ে খেলতে পারে এবং দেশের জন্য খেলতে পারে। তো অবশ্যই আমি মনে করি যদি এরকম কোনো অ্যাচিভমেন্ট হয়, ডেফিনেটলি এটা খুবই ভালো অ্যাচিভমেন্ট হবে। দেখেন, অসাধারণ আলহামদুলিল্লাহ যে আসলে আমরা লাস্ট 2টা টেস্ট আমরা যেভাবে ক্রিকেটটা খেলেছি অ্যাজ এ টিম, অসাধারণ ক্রিকেট খেলেছি। তো জিনিসটা হচ্ছে যে এইটা যত দিন ধরে কন্টিনিউ আমরা এই ভালো শেপটা আমরা রাখতে পারি অ্যাজ এ টিম হিসাবে, আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথেও আমরা ভালো একটা ক্রিকেট উপহার দিতে পারবো।